আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা ওরা বুদ্ধিমান, যারা দাঁড়াইয়া আল্লাহর ইয়াদ করবে, বসিয়া আল্লাহর ইয়াদ করবে, শুইয়া আল্লাহর ইয়াদ করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করবে, আল্লাহর ইয়াদ করবে, দাঁড়াইয়া আল্লাহর ইয়াদ করবে, বসিয়া আল্লাহর ইয়াদ করবে, শুইয়া আল্লাহর ইয়াদ করবে। ওরা হইল বুদ্ধিমান, ওরা হইল ভাগ্যবান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করবে। প্রথমে বলা হয়েছে ওরা ভাগ্যবান যারা দাঁড়িয়ে আল্লাহর ইয়াদ করলো, বসিয়া আল্লাহর ইয়াদ করলো, শুইয়া আল্লাহর ইয়াদ করলো। তারপরে বলা হয়েছে আসমান এবং জমিনের মধ্যবর্তী সৃষ্টি সম্পর্কে সে চিন্তা এবং ফিকির করবে। কেন আসমান বানানো হলো, কেন জমিন বানানো হলো, কেন আসমান জমিনের মধ্যবর্তী তাম মখলুকাত কেন বানানো হলো, কেন সূর্য বানাইলা আল্লাহ তালা, কেন চন্দ্র বানাইলা আল্লাহ তালা, সূর্যরে কেন আল্লাহ বানাইলা সৃষ্টি করলা, চন্দ্রে কেন সৃষ্টি করলা। আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। অন্য জায়গার মধ্যে বলা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানদের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু বাকিদেরকে কেন বানানো হলো, বাকিদের ব্যাপারে ফিকির করার কথা বলা হয়েছে। সূর্য আমাদের জন্য বানানো হয়েছে, আমাদেরকে আলো দেওয়ার জন্য। চন্দ্র আমাদের জন্য বানানো হয়েছে। তামাম মখলুক আমাদের জন্য বানানো হয়েছে। জিন ইনসান ইবাদতের জন্য বানানো হয়েছে। বাকি সব মখলুক তাদের জন্য বানানো হয়েছে, অর্থাৎ আমাদের জন্য বানানো হয়েছে। ওদেরকে সূর্যকে বলা হয়েছে সূর্য তার জন্য বানানো হয়নি, তার ইবাদত বন্দেগীর জন্য বানানো হয়নি, তাকে বলা হয়েছে আমাদেরকে আলো দিতে। এরপরে সূর্য 24টা ঘন্টা আল্লাহর জিকির করতে আসে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত মখলুকাত আছে সমস্ত মখলুকে আল্লাহর তসবিহ পাঠের রত আছে, অর্থাৎ আল্লাহর জিকির 24টা ঘন্টা আল্লাহর জিকির করতে আসে। সূর্য 24টা ঘন্টা আল্লাহর জিকির করতেছে, চন্দ্র 24টা ঘন্টা আল্লাহ জিকির করতেছে, মাটি 24টা ঘন্টা আল্লাহ জিকির করতেছে। 18,000 মখলুকাত বাকি সবে আল্লাহর জিকির 24টা ঘন্টা আল্লাহর জিকির করতেছে। আপনাকে আমাকে 24টা ঘন্টা আল্লাহর ইয়াদের মধ্যে আল্লাহকে দাঁড়াইয়া আল্লাহর ইয়াদ করা, বসিয়া আল্লাহর ইয়াদ করা, শুইয়া আল্লাহর ইয়াদ করা, অর্থাৎ 24টা ঘন্টা মানুষের 3 হাল থাকে। হয় মানুষ দাঁড়াইয়া থাকবে, নতুবা বসিয়া থাকবে, নতুবা শুইয়া থাকবে। এই 3 হাল মানুষের থাকে, অর্থাৎ 24টা ঘন্টা মানুষে আল্লাহর ইয়াদের মধ্যে রইত, 24টা ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে রইত, আর 24টা ঘন্টা আল্লাহর অন্য জায়গার মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই জায়গার মধ্যে বলা হয়েছে শুধু ইবাদত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে রইত, অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহর ইবাদত রইতে হইলে 24টা ঘন্টা আমার দেখা আল্লাহর ইবাদত হইতো, দেখার মধ্যে আল্লাহর ইবাদত হইতো, মাথার মধ্যে আল্লাহর ইবাদত, শোনার মধ্যে আল্লাহর ইবাদত, চলাফেরার মধ্যে আল্লাহর ইবাদত হইতো। 24টা ঘন্টা দৈনন্দিন জীবনের মধ্যে যা কিছু কাজ আছে প্রত্যেকটা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হইতে হবে। শামিল হইতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা করতে লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমরা সব কিছু করি তাহলে আমাদের ইবাদতের মধ্যে হয়ে যাবে। এরপরে আমাদের আল্লাহ কি সব কিছু হয় আমার দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ থেকে হয়, আল্লাহ তো সূর্য উঠাইতেছে, আল্লাহ চন্দ্র উঠাইতেছে, আল্লাহ আমাকে ঘুম থেকে ঘুম লাগাইতেছে, ঘুম থেকে আল্লাহ আবার আমার উঠাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম থেকে যদি উঠাইতেন না তাহলে আমরা উঠতে পারতাম না। আল্লাহ আমাকে দেখাইতেছে, আল্লাহ আমার কথা করাইতেছে, আল্লাহ আমার কান দিয়া শুনাইতেছে। এই জন্য আল্লাহর 24টা ঘন্টা আল্লাহর ইয়াদের মধ্যে 24টা ঘন্টা লাগাইবার জন্য, বন্দেগী করার জন্য তো নামাজে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। নামাজের উদ্দেশ্য হইল 24টা ঘন্টা নামাজওয়ালা সুরত লইয়া থাকতে হবে, নামাজওয়ালা গুণ লইয়া থাকতে হবে। নামাজও যেইভাবে আমার জবানকে অন্য কাজের মধ্যে লাগাই না, শুধু নামাজের মধ্যে
মধ্যেই লাগাই, চোখকে অন্য কাজের মধ্যে লাগাই না, শুধু নামাজের মধ্যেই লাগাই, কানকে অন্য কাজের মধ্যে লাগাই না, শুধু নামাজের মধ্যে লাগাই। ওই রকম আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ খারাপের থেকে বাঁচাইয়া শুধু নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছে আল্লাহর সামনে। সেই হিসাবে বাকি নামাজের বাইরের সময়ও যেন আল্লাহর সামনেই আমি থাকি, আল্লাহর হুকুমের মধ্যেই যেন আমি থাকি, নবীজির তরিকার মধ্যেই যেন আমি থাকি। এর কারণে বলা হয়েছে যে আমি 24টা ঘন্টা আল্লাহর হুকুমের মধ্যে রইতাম, 24টা ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে রইতাম, 24টা ঘন্টা আল্লাহর বন্দেগীর মধ্যে রইতাম। এর কারণে নামাজ ওইভাবে নামাজ পড়তে হবে যে আল্লাহর সামনে আমি নামাজ পড়তেছি, আমি রুকু আল্লাহকে দিতেছি, আমি সিজদা আল্লাহকে দিতেছি, আমার সিজদা যেন আল্লাহর হয়, আমার রুকু যেন আল্লাহর হয়, আমার তফসিগুলা যেন আল্লাহর হয়। আমি আল্লাহর দিয়ানে আল্লাহকে যদি আমি সিজদা দেই তাহলে সিজদার মধ্যে মজা লাগবে। সিজদার যদি আমি আমার নামাজের যেগুলো আছে সমস্ত যদি আমি বুঝি শুদ্ধভাবে বুঝি যদি আমি পড়ি, আর তখন আমার ধ্যান জন্মিবে, তখন আমার মনের মধ্যে আসবে আমি আল্লাহকে শুনাইতেছি সুবহানা রাব্বি আল্লাহকে বলতেছি, আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে সিজদা দিতেছি, আর আল্লাহর পাওয়ার কুদরতি পাওয়ার মধ্যে সিজদা দিতেছি, আর রুকু আল্লাহকে দিতেছি। এই কথা মনে আসবে। আল্লাহর ধ্যানের সহিত আমরা না যেন নামাজ পড়ে। দেখেন সাহাবায়ে কেরামের নামাজ কিভাবে ছিল। দুইজন সাহাবা কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পাড়া দেবার জন্য, ওদেরকে পাড়া দেবার জন্য লাগিয়ে দিয়েছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাদ ভাই, আপনি আমার একটু শরীরের মধ্যে তন্দ্রা আসছে, আমি এক সামান্য সময় ঘুমিয়ে পড়ি, এরপরে আমাকে তুমি জাগিয়ে দিও, পরে আমি উঠে যাব। আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যাই হোক, যদি দেখা যায় শত্রুপক্ষ কোনো দিকে নাই, তাহলে আমি এখন অজু করিয়া 2 রাকাত অজু করিয়া আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে খাড়া হয়ে যাই। তখন অজু করিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন খাড়া হলেন আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের যখন খাড়া হলেন তখন দুশ্মনের থেকে বহু দূর থেকে দুশ্মনের দেখলো একজন মানুষ খাড়া আছে, তখন তারা তীর ছাড়লো, পায়ের মধ্যে তীরটি লেগে গেল। কিন্তু আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়লেন না। উনার নামাজের মধ্যে এত লজ্জত ছিল, যে নামাজের মধ্যে এত ধ্যান ছিল, যদিও তীর লাগছে কিন্তু নামাজ ভাঙ্গেন না। এই প্রথম রাকাতে এইরকম নামাজ পড়লেন, পরের রাকাতে আবার খাড়া যখন হলেন তখন আবার তীরটা দুশ্মন ছাড়লো, তার দ্বিতীয় পায়ের মধ্যে আবার তীরটা লাগলো, লাগার পরে রক্ত ফিসকারি দিয়া রক্ত বাইর হইতে লাগলো। তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা উপরে গিয়া পড়লো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা সজাগ হয়ে গেলেন। তারপরে ভাই কি হলো, তুমি যে এখন নামাজের মধ্যে, তাই কিন্তু নামাজ তো উনি শেষ করেননি। নামাজ যখন ধীরে স্থিরে রুকু দিলেন, সিজদা দিলেন, নামাজ শেষ করে বললেন, ভাই আমার নামাজ ছাড়তে আমার ইচ্ছা হলো না। আমি যখন নামাজের মধ্যে ছিলাম, আমি যখন নামাজে পড়তেছিলাম, কিরাতগুলো পড়তেছিলাম, আমি আমার দিলের মধ্যে আসতেছিল যে আমি আল্লাহকে আমি শুনাইতেছি, আল্লাহ আমার তার উত্তর দিতেছে। এই জন্য আমার মন চাইল না নামাজ শেষ করতে। আমি নামাজ শেষ করতে বহুত লম্বা চূড়া ইচ্ছা ছিল, কিন্তু যখন আমার স্মরণ হয়ে গেল যে নবীজির আদেশ আমি পাড়া দিবার লাগিয়া, তখন আমি সেই আদেশ নবীজির আদেশ যখন আমার খেয়াল হলো, তখন আমি নামাজ একটু শর্ট করলাম। নতু আমি নামাজ শর্ট করতাম না, ফির খেয়ে মরে যেতাম, কিন্তু আমি নামাজ ছাড়তাম না, নামাজ ছোট করতাম না। এত লজ্জত, এত মজার নামাজ ছিল সাহাবায়ে কেরামে। কারণটা কি? সাহাবায়ে কেরামের এত মজা ছিল, কারণটা কি? তারা নামাজের মধ্যে একদিকে নামাজের পড়াগুলা বুঝতেছে, কি পড়তেছে, এরপরে নামাজে আল্লাহর ধ্যানের সহিত নামাজ পড়তেছে, যার কারণে আল্লাহর সাথে কথা বলতেছে, সে বুঝে আল্লাহর সাথে কথা বলতেছে। ধ্যান যখন নামাজে আরম্ভ করলো, তখন তার মধ্যে লজ্জা অটোমেটিক আসবে। আমরা যদি আল্লাহর ধ্যানে যদি নামাজ পড়ি, আমরা যদি আল্লাহর ধ্যানে যদি নামাজ পড়া শুরু করি, আমাদের এইরকম লজ্জত আসবে, নামাজের মধ্যে আমাদের এইরকম লজ্জত আসবে। আমরা ধ্যানের সহিত নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহর সামনে আমরা আল্লাহু আকবার করে খাড়া হয়, রুকু আমরা আল্লাহকে দেনা বলা হয়, সিজদা আমি আল্লাহকে দেনা বলা হয়, কিয়াম বৈঠক সমস্ত জন আল্লাহকে দেনা বলা হয়। নামাজে যখন আমি আল্লাহকে দেনা বলা হয়ে যাব, তখন নামাজের মধ্যে লজ্জত পয়দা হয়ে যাবে, নামাজের মধ্যে মজা পয়দা হয়ে যাবে। সেই নামাজ যখন আমার নামাজ হয়ে যাবে, আল্লাহ যখন নামাজ রেখে আমার কবুল করে নেবেন, বাকি সময়টাকে
বাকি সময়টুকু আমার কাজে লাগবে এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণের চাবি হইল নামাজ। দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান হইল নামাজ। দুনিয়া এবং আখিরাতের লাগি হইল নামাজ, পুঞ্জি হইল নামাজ। জান্নাতে যাওয়ার লাগিয়া হইল নামাজ। এর জন্য আপনি আমি ইমান বানানোর সাথে সাথে নামাজ বলা হয়েছে। এর জন্য আমাদের ইমান 24টা ঘন্টা রাখা ফরজ। ইমানের সহিত রাখিয়া যদি আমরা নামাজ শুদ্ধভাবে পড়তে পারি, সুন্দরভাবে পড়তে পারি, আল্লাহর ধ্যানে পড়তে পারি, তাহলে আমার নামাজে দুনিয়া বানাইয়া দিবে, আখেরাতে বানাইয়া দিবে। এই জন্য আমরা নামাজকে সুন্দর করি, নামাজের জাহির ঠিক করি, নামাজের বাতিন ঠিক করি। নামাজের জাহির অজুর থেকে লিয়ে কর, অজুর থেকে লিয়ে এখন সালাম পিরানি পর্যন্ত শুদ্ধ শুদ্ধ করে পড়তে হবে। আর নামাজের বাতিন হইল আর দুইটা দরজা, একটা হইল আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে হবে, নতুবা যদি আল্লাহকে দেখে দেখে নামাজ না পড়া হয়, আল্লাহর সামনে আমি আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, সেটা দিলে নিয়ে নামাজ পড়তে হবে। আমি পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সেই এই পড়াটা শুনতেছে, আর রহমান ইরাহিম শুনতেছে, আল্লাহকে আমি শোনাইতেছি, আল্লাহকে এই পড়াগুলো শোনাইতেছি। এইভাবে আমার ধ্যানের সহিত নামাজ পড়তে হবে। যখন আমি ধ্যানের সহিত নামাজ পড়বো, আল্লাহর জন্য নামাজ পড়বো, এই ফজাইল নিয়ে নামাজ পড়বো, একিনের সহিত নামাজ পড়বো, তখন এই নামাজে আমার কামিয়াব হবে। এই নামাজে দুনিয়া এবং আখিরাতের সমস্যা সমাধান হবে। এই নামাজের দ্বারাই আমার সমস্ত হল সহজ হবে। এই জন্য এই নামাজকে আমরা সুন্দর করতে হবে, নামাজের জাহির ঠিক করতে হবে, নামাজের বাতিন ঠিক করতে হবে। তখন আমরা নামাজ ঠিক করিলে যদি আমাদের প্রত্যেক আমল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইয়াছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপের থেকে নামাজে বাঁচাইয়া রাখে। নিশ্চয় নিশ্চয় নামাজ সমস্ত খারাপ থেকে, নামাজে অশ্লীলতা থেকে নামাজে বাঁচাইয়া রাখে। খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখবে, গুনার থেকে বাঁচাইয়া রাখবে, কবিরাত থেকে বাঁচাইয়া রাখবে, সমস্ত সমস্ত গুনার থেকে নামাজে বাঁচাইয়া রাখবে। যদি নামাজ বানাইতাম পারি, নামাজে শুদ্ধ বানাইতাম পারি, নামাজে আল্লাহর ধ্যানে নামাজ পড়তে পারি, তাহলে সমস্ত খারাপই আমার নামাজের দ্বারা সব খারাপই সটে যাবে, হরে যাবে। এই জন্যে আমরা নামাজকে সুন্দর করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ শুদ্ধ এবং সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করে।